ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসুন বন্ধু, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অবিলম্বে জিরানিয়াতে বন্ধ করতে হবে। জাতীয় সড়ক নির্মাণ 4 লাইনের করতে হবে। শিক্ষার মহকুমার ডাকে আজকের মিছিলে দলে দলে ভারতের কমিউনিস্ট মহকুমা কমিটি দিচ্ছে you have already visited that place on the national highway, the very traffic condition to avoid return. Jirania subdivision has been suffering for many days. Different problems here. 200 days work per annum and yearly 200 days works to be given under Manrega. 40 rupees per day must be given. Yearly 200 days works to be given under গোটা রাজ্যে যেমন এই বিজেপি আইপিএফটি ত্রিপুরা সরকার আসার পর রাজ্যে যেমন কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না, একইভাবে জিরানিয়া মহকুমাতেও সেই ধরনের কোনো ধরনের উন্নয়নের সুর লাগে নাই। বরং যা উন্নয়ন ঘটেছিল ওই বামফ্রন্টের আমলে সেগুলি আজকে সাংঘাতিকভাবে সেখানে উন্নয়নের সমস্ত মুখ থেকে যেমন পড়েছে, উন্নয়ন যা ছিল তাও ভেঙে পড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন 33-34টা স্কুল জিরানিয়া মহকুমা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি হাই স্কুল পর্যন্ত বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। কামানমোড়া হাই স্কুল, রাধামোহনপুর হাই স্কুল পর্যন্ত যেখানে বন্ধ করে দেয়। আসলে ওরা শিক্ষার জন্য এই এলাকার এই রাজ্যের উন্নয়নের জন্য কি কাজ করবে এটা সহজেই অনুমীয়। একইভাবে গোটা রাজ্যে যেরকম চলছে, একইভাবে জিরানিয়া মহকুমাতে কতগুলো বামফ্রন্ট আমলের সিদ্ধান্ত ছিল, গৃহীত সিদ্ধান্ত, এগুলি পর্যন্ত রূপায়িত হচ্ছে না। বরং উন্নয়ন না করে এখন এই গোটা রাজ্যে যেমন তেমনি সবচেয়ে ভয়ঙ্করভাবে জিরানিয়া মহকুমাতে বিরাট আপনার সন্ত্রাসের পরিবেশ কিভাবে জিয়ে রাখা যায় সেরকম ভাবেই চলছে। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তে পার্টি অফিস আক্রমণ, আমাদের পার্টির নেতা কর্মীদের উপর দৈহিক আক্রমণ, হুমকি, ভয় ভীতির পরিবেশ সেখানে জারি রাখবার চেষ্টা করা হচ্ছে। এমনকি এরকম অবস্থা কোনোদিনই ছিল না। বিয়ে বাড়িতে পর্যন্ত নিমন্ত্রণ খেতে যেতে পারছে না। আপনার মায়ের শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ নিমন্ত্রিত নয়, সেখানে যেতে পারছে না। এই ধরনের ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যে যেমন নেই, তেমনি আজকে আমাদের গোটা রাজ্যে যেমন চলছে, আমাদের রাজ্যে একই অবস্থা চলছে। কাজেই এরকম অবস্থার মধ্যে আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই বন্ধুগণ, আমাদের দাবি জিরানিয়া মহকুমা এলাকার মানুষের যেমন দাবি, তেমনি রাজ্যের উন্নয়নের দাবি। জিরানিয়া মহকুমাকে বাদ দিয়ে তো রাজ্যের উন্নয়ন যেমন সম্ভব না, রাজ্যের উন্নয়নকে বাদ দিয়ে জিরানিয়া উন্নয়নও সম্ভব না। আসলে এই সরকারটা অথর্ব সরকারে পরিণত হয়েছে। কোনো ধরনের কাজ, একটা নতুন কলেজ, একটা নতুন স্কুল, একটা 5 কিলোমিটার রাস্তা করে সেখানে ঢালাই হয়েছে, আঙুল তুলে দেখাবার কোনো জমি নেই। অথচ বামফ্রন্ট সরকার আমলে সিদ্ধান্ত ছিল সেখানে আপনার আদালত গড়ে তুলবার, হসপিটাল গড়ে তুলবার, বিভিন্ন ধরনের কর্মসূচি থাকা সত্ত্বেও এগুলি রূপায়ণ হচ্ছে না। বরং আজকে